ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে শেষবারের মতো সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, জিম্মিদের মুক্তি দিতে হামাসকে অবশ্যই একটি চুক্তি মেনে নিতে হবে। ট্রাম্প বলেন, ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে, এবার হামাসকেও মানতে হবে। আমি হামাসকে সতর্ক করেছি, শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে। এটি আমার শেষ সতর্কবার্তা। গত মার্চেও একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন ট্রাম্প। ওই সময় তিনি হামাসের উদ্দেশ্যে বলেছিলেন, অবিলম্বে বাকি সব জিম্মিকে মুক্তি দিতে হবে ও নিহত ব্যক্তিদের মরদেহ হস্তান্তর করতে হবে। ট্রাম্পের এই মন্তব্যের কিছুক্ষণ পর হামাস এক বিবৃতিতে জানায়, তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাওয়া কিছু প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় বসতে তাৎক্ষণিকভাবে প্রস্তুত। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির একটি নতুন প্রস্তাব হামাসের কাছে পাঠিয়েছেন। তবে হোয়াইট হাউস প্রস্তাবটির বিস্তারিত প্রকাশ করেনি। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে ভয়াবহ হামলা চালায় হামাস। এ সময় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় তারা। এর মধ্যে ৪৭ জন এখনও গাজায় আছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, জিম্মিদের অন্তত ২৫ জন নিহত হয়েছেন। ইসরায়েল তাদের মরদেহ ফেরত চায়। ৫ সেপ্টেম্বর ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে গভীরভাবে আলোচনা করেছে। তিনি ইঙ্গিত দেন, গাজায় হয়তো আরও জিম্মি মারা গেছে। ট্রাম্প হামাসকে উদ্দেশ্য করে বলেন, আমরা বলেছি এখনই সবাইকে ছেড়ে দাও, সবাইকে মুক্তি দাও, তাহলে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে, না হলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজায় ৬৪,৩৬৮ জনকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এই হিসাবকে নির্ভরযোগ্য বলে বিবেচনা করে।